এ কি আমার গালের কি অবস্থা, কামড়ের দাগ উঠে গেছে। তার মানে হারামিটা এই জন্যই হাসছিল। মৌ দাঁতে দাঁত তুলে পেছনে তাকিয়ে দেখে মুক্ত সুরসুর করে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। মৌর হাতের চিরুনি মুক্তকে ফিকে মেরে মুক্তর দিকে তেড়ে যাচ্ছিল। মাদার টোস্ট, আজ তোর একদিন কি আমার একদিন। বলে মৌ দৌড় গিয়ে মুক্ত শার্টের কলা ধরে টেনে হেসে নিয়ে আসছিল। প্লিজ আর জীবনেও এমন ভুল হবে না, ছেড়ে দিন প্লিজ, আপনার পায়ে পড়ি। শালা, আমি এখন বাইরে যাব কিভাবে? সবাই দেখি কি বলবে। আমি সমাধান করে দিব। বল বল, কি সমাধান করবি? এক গালে কামড় দিছি তাই দেখতে খারাপ লাগছে, অন্যটাতেও দেই তাহলে ভালো লাগবে। মৌ মুক্তর দিকে গাল এগিয়ে দিয়ে বলল। মুক্ত তো সেই খুশি, যেন হাতের চাঁদ পেয়ে গেছে, আবার কামড় দিতে পারবে। মুক্ত চোখ বন্ধ করে মৌয়ের গালের দিকে মুখ এগিয়ে নিয়ে যেতেই মৌ আচমকা ঘুরে মুক্তর মাথা চেপে ধরে গালে প্রচন্ড জোরে কামড় বসালো। এতটা জোরে কামড় মারল যে মুক্ত না চিল্লিয়ে থাকতে পারল না। ছেড়ে দিতে মুক্ত আয়নার সামনে গিয়ে দেখে ওর গাল লাল হয়ে গেছে, গালে রক্ত জমা হয়ে গেছে। এটা কি ঠিক করলেন? বেশ করছি। আমার উপর এতক্ষণ ধরে যে ভান্ডন চালাচ্ছিলি সেটা ঠিক ছিল, তাই না? গাল ঘষতে ঘষতে মুক্ত বলল। আরে ওটা তো ভালোবাসা, তাণ্ডব হতে যাবে কেন? তাহলে এটা আলট্রা প্রো ভালোবাসা। মুক্ত হা করে মইয়ের দিকে তাকিয়ে আছে। শুধু দাগ না, মুক্তর গালে এতটাই জোরে কামড় দিয়েছে যে গালে দাঁত বসে রক্ত জমে গেছে। মুক্ত আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে গালে হাত বোলাচ্ছিল। ইস, ও মাগো, জ্বলছে, গাল কেটেই ফেলেছে। মইয়ের দিকে তাকিয়ে ইস, ও মাগো জ্বলছে, গাল কেটে ফেলেছে। কাজটা আপনি কি ঠিক করলেন বলুন? যা বাবা, আমি আবার ভুল কি করলাম রে? আরে এ বেয়াদব মহিলা বলে কি কামড় দিয়ে আমার গালে দাগ তুলে দিয়েছে, আবার বলে কি করলাম। কি? তুই আমারে বেয়াদব মহিলা বললি? আমি এক্ষুনি মাকে সব বলে দেব। মা, মা, ও মা। বলে চেঁচাতে মৌ রুম থেকে দৌড় দিয়ে বের হলো। মুক্ত ময়ের পেছন পেছন দৌড় দিল। আপনার কেউ কোনোদিন জানতেও চাইলেন না মৌ কেন মুক্তকে বর হিসাবে মেনে নিল না? কেননা মুক্ত ছিল ময়ের 5 বছরের ছোট। আসলে ঘটনাটা এমন, মুক্তর বাবা মা সড়ক দুর্ঘটনায় পড়ে মারা যান। মুক্ত যখন সেকেন্ডারি পরীক্ষা দেয় তখন মুক্তর বাবা